রঘুবীর, আজ তো আমার করুণার জন্মতিথি। সে যেখানেই থাকুক না কেন, তুমি তাকে দেখোটা, সে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। তুমি দেখোটা, তুমি দয়া করো। আমি জানি রঘুবীর, সে তোমার চরণে টাই পেয়েছে, আমি জানি। তুমি তাকে ভালো রেখোটা, ভালো রেখো। আর মতুরকেও তুমি দেখো, তার অস্থির মনটা যেন একটু তিতো হয়। তাকে তুমি শান্ত করোটা, শান্ত করো। কৃপা করো রঘুবীর, কৃপা করো। আশ্চর্য ব্যাপার, এত দেরি হয়ে গেল। মথুর, ও মথুর, আরে তুমি এখানে? এদিকে কাণ্ড দেখো, হালিকারা তো এখনো এসেই পৌঁছলো না। তোমার কি শরীর খারাপ মথুর? হ্যাঁ, শরীরে আবার কি হবে? ঠিকই আছে। হালিকারা এসে পৌঁছয়নি না? আমি দেখছি। নায়েব মশাই, হাটামশাই, মথুরকে কেমন অস্বাভাবিক লাগলো না? কেমন হয়ে জানি চলে গেল। প্যারি, মথুর নিজের সঙ্গে নিজে ক্রমাগত একটা যুদ্ধ করে চলেছে, সেটাও তো স্বাভাবিক নয়। নায়েব মশাই, হালিকারা দেরি করে আসলে কি করে চলবে বলুন দেখি? রান্না কখন বসবে? অতিথিরা তো দুপুরের মধ্যে চলে আসবেন সবাই। আমি এক্ষুনি দেখছি, দেখুন ব্যবস্থা করুন তার। এই তো এসে পড়েছো সব। তোমরা এত দেরি করলে কেন? আরে চলো চলো, ভাড়ারে চলো, এক্ষুনি কাজে লেগে পড়তে হবে। এসো। আটামশাই, আটামশাই, আপনি রান্নার জায়গায় থাকছেন তো? আমি নিশ্চয়ই থাকছি, তবে তুমি কিন্তু জলসার জায়গাটা দেখো মথুর। হ্যাঁ, প্যারি, তুমি একটু মথুরের সঙ্গে যাও না? চলো ভাই মথুর, দেখি আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। চলো চলো। বাবু, তুই দেখছি আজ সর্বক্ষণ টাওয়ার করে পড়ে আছিস। ওদিকে বাড়িতে এত বড় একখানা অনুষ্ঠান, চুমকি বাড়ি বলে কথা। আমি কি কোনো কালে তোকে ছেড়ে একা একা সবকিছু সামলেছি বল দেখিনি? তুই শিগগির চল, ওদিকে সবাই তো তোকে খোঁজাখুঁজি করছে, ডাকাডাকি করছে নাকি? দিদি, তোমরা তো সকলে আছো, আমি এখানে একা থাকলেই বাকি। তোমরা তো সবকিছু সামলাতে পারবে। আমি আর কোনো কথা শুনবো না, তুই এক্ষুনি চল। আমি যদি তোকে না নিয়ে যাই তবে তোর মেয়েরা এসে তোকে ধরে নিয়ে যাবে, বুঝলি? আয় শিগগির। এটা বেশ তো ছোট কুকি, আজ রাতে তুই এটাই পরবি, ঠিক আছে? তোকে খুব সুন্দর লাগবে। দেখি এদিকে আয়। বাহ, বেশ মানাবে তোকে। দেখবি, এটা পরলে মতুর বাবা তোর থেকে চোখই পেরাতে পারছে না। মেসিদি, তুমিও না পারো বটে তামাশা করতে। তুমি বরং এখানে পড়ো, তোমাকে সুন্দর মানাবে। আমি না হয় মেয়ের জামাইতে তোকে ডেকে দেবো খন তোমাকে দেখার জন্য। ওরে পাকা মেয়ে, মেজদির সঙ্গে রসিকতা করা হচ্ছে? বারে, আমি বুঝি শুরু করলো? তুমি তো কইলে। কি রে, দুটিতে মিলে কি গুজুর গুজুর করছিস? হ্যাঁ, দেখি দেখি দেখি। বাবা কুমারী, তোর শোলঘর থেকে দেখছি তোকে অনেক গয়না দিয়েছে। অবশ্য আমার তো আর সেই সৌভাগ্য হলো নে, চটকুকিরও হলো নে। অত গয়না নিয়ে কি হবে বদ্দিদি? গয়না নিয়ে কি স্বর্গে যাবো নাকি? জিতে ওঠার সময় তো এক বস্ত্রেই উঠতে হবে। আমার অত গয়না টয়না ভালো লাগেনি। বরং তুমি কও, তুমি কি করছো বদ্দিদি? দেখ চটকুকি, শৌরকর যদি কুমারীর মতো বড়লোক হয় না, তাহলে একটা আলাদা মান থাকে।
যাক, আমার কপালে তো আর সেসব জুটলো না, আর তুইও সব বুঝবি না, তোকে বললি। বত্তিদি, তুমি যে কি কইছো আমি না বুঝতে পারছি না। কেন যে এখন এসব কথা তুলছো তুমি? উমা, আপনারা এখানে কি চাই আপনাদের? না তেমন কিছু না, তবে এই গয়না নিয়ে আলোচনা থামলে একটা আর্জি জানাতাম। আর্জিটা হলো আরজি? আরজি কেন কইছো বাবা? আমাদের মেয়েরা তো তোমাদের সামান্য কথা কেউ আদেশ বলে পালন করে। হ্যাঁ, ওরা যে অবাধ্য এই কথাটা বলে ওদের দোষ দিতে কিন্তু তোমরা পারবে না। তা ওদের কি করতে হবে শুনি? এই দেখুন বড় মা, আপনি এরকম ভাবে হঠাৎ চলে আসবেন আমি বুঝতে পারিনি। আপনার সামনে এসব কথা বলা যায় নাকি? মধুর মধুর মধুর, তুমি আমার কাজটা করে দাও। ও মেয়েরা, আজ তোরা কে কি পড়বি ঠিক? এ কি, তোমরা এখন এখানে কেন? মধুর, মা আর বড় মাকে বলে দাও আমরা এখন এখানে কেন। আমি আসলে কি বলি বলুন তো? আরে কি আবার বলবে, বলো। যা যে সন্ধ্যাবেলা আমার বাবা মাসাকে কি উপহার দেবো, বলো বলো। ও হ্যাঁ, মা আমরা ভাবছিলাম আজ সন্ধ্যেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। না না মতন, সে হয়নি, এমন অন্যায় আবদার তোমরা করো নি। কিন্তু বাবা মশাই ভালো লাগতো আপনি যদি গান গাইতেন আর মেজ দিদি যদি এসরাজ বাজাতে। মতু বাবু, এ আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী এসরাজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম। চৌধুরী মশাই, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? সত্যি কথা বলতে আমার পিতৃদেব এটা মেনে নেবেন না, কিন্তু উনি তো আজকে জলসায় থাকছেনই না, তাহলে আর সমস্যা কিসের? বাবা মাসের কুমারীর এসরা শুনতে খুব ভালোবাসেন, সেটা আমি জানি। আজ এই আনন্দ দিনে যদি কুমারী একটু এসরাজ বাজায় তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? বাবা মশাই তো আমাকে সেই কোন ছোট্ট কালে এসরাজ বাজাতে শিখিয়েছিলেন। তাহলে আজ আর কেউ আপত্তি করো না, এমন দিন তো আর বারবার আসবে না। আজ ধরা দিতে চাই যাকে দিয়েছি গো প্রাণ, নয়ন জলে শুভ জন্মতিথি। মালা দেব তার গলে, নীলে সেই নিক মোর লাজ ভয় মা। মেজদিদি না হয় আজকের দিনটাই এসরাজ বাজাক। সেই বরং ভালো, আজ মেজো কুকি এসরাজ বাজাবে, তবে ওর বাপের মনটাও একটু খুশি হবে, বুঝলি? এসব গান বাজনা নিয়ে না আবার কোনো গোল বাঁধে, কিন্তু মেয়েদের এত ইচ্ছে, মাটি করতেও ইচ্ছে করছে না, তাই ভয়ও লাগছে। দেখি কি হয়। চন্দরের নামে যে এখন গগন ফাটছে রে অভয়, কিছু মনে করিস নি, সব আমার যেন আর সহ্য হচ্ছে না। চারিদিকে শুধু ওর নামের জয় জয়কার হবে না। সাহেবদের থেকে খেতাব বাগিয়েছে যে। আরে আরে ও অভয়, কিছু মনে করিস না, তুই এরকম একটা খেতাব টেতাব কিছু জোগাড় করতে পারলি না বাপ?
আমার তো আর দাদার মতো পয়সা নেই মা যে দু হাতে বিলিয়ে নাম কিনবো। যারা সাহায্য পেয়েছে তারা তো মাথায় তুলে নাচবেই। আর তোমার বউ বেটাও তো সেই দলেই নাম নিকিয়েছে, এমন করে নাচছে যেন কিছু মনে করিস না চন্দন নয় তুই খেতাব পেয়েছিস। এইসব করেও যদি কিছু সম্পত্তি হাতাতে পারতো তাও বুঝতো, তাও তো নেবে না। আমার বেড়াটা হচ্ছে ওর মায়ের মতো সৎ আর নির্লোভ, আর এখন বারণও করতে পারছি না। তাহলে ভাববে যে দাদা সৌভাগ্যে হিংসে করছি। বাড়িতে যেন একেবারে উৎসব নেগেছে, কিছু মনে করিস না গান বাজনা খাওয়া দাওয়া যেন শেষ হচ্ছে না। না না কিছু মনে করিস না, তুই কিছু করতে পারবি না, আমি বুঝে গেছি। দেখ বসে বসে দাদা সৌভাগ্য দেখ। তুমি এসব নিয়ে কিচ্ছু ভেবো না মা, এই গান বাজনা হইচই এর ফল বিকেলে মিলবে। তুমি খালি একটু ধৈর্য ধরে থাকো। কি বলছিস রে? কেন কিছু মনে করিস না, কিছু করেছিস নাকি? মেজো জামাইয়ের বাপকে চেনো তো? কি ঘটে দেখো খালি ও বেলা। আমি হ্যাঁ এটুকু বলতে পারি যে তোমার মনের জ্বালা মিটে যাবে। বেয়াইমশাই, আজকের সব কিছুর আয়োজন আমার জামাইরাই করেছে। তাই? এ কি এই এসরাজ এখানে নিয়ে এলো কেন? এটা কুমারীর এসরাজ না? আগে হ্যাঁ বাবা মশাই, এটা কুমারীরই এসরাজ। কিন্তু ও তো এখন আর এসরাজ বাজায় না, বিয়ের পর থেকে এসরাজ বাজানো তো ছেড়েই দিয়েছে। আজ বাজাবেন মিস দিদি, আপনার জন্য বাজাবেন। আজ এতদিন পরে এসরাজ বাজাবে? বাবা প্যারিমোহন, বলছিলাম তোমার কোনো আপত্তি নেই তো? বিন্দু মাত্র না। আমার বাবা মশাই এ বিষয়ে একটু বেশি গোড়া, তাই দেশের বাড়িতে থাকলে গান বাজনা বন্ধই থাকে। চৌরঙ্গির বাড়িতে কুমারী এখন এসরাজ বাজায়, ওর অভ্যেসটা নষ্ট হতে দিইনি। যেহেতু বেশিরভাগ সময় ও চৌরঙ্গির বাড়িতেই থাকে, তাই ওর চর্চাটাও আছে। ব্যায়ামশাই দেখলেন তো আপনি আমার জামাইরা সবাই কেমন মুক্ত মনে মানুষ। আমি সত্যি বড় ভাগ্যবান, আমি এতটাও আশা করিনি। বিয়ামশাই, আপনার মতন মানুষের তো এমন জামাই হওয়ারই কথা, বরং আমি প্রথমটায় বড় ভুল বুঝেছিলাম। বিয়াইমশাই সেসব দিনের কথা কেন তুলছে? সেগুলো তো এখন অতীত। বাবা মাধব। হ্যাঁ জ্যাঠামশাই? বলছি মেয়েরা তো এখন এলো না, একটু দেখো না এগিয়ে মেয়েদের হলো কি না। আমি দেখছি জ্যাঠামশাই, মেয়েদের তো না ডাকা পর্যন্ত সাজগোজ শেষই হয় না। আমি দেখছি। এসব কি হচ্ছে কি অভয়? কিছু মনে করিস নি, তোর ওই মেয়ের জামাইয়ের বাপকে দিয়ে কিচ্ছু হবে না। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো শুনি, আর কত ধৈর্য ধরবো? কিছু মনে করিস নি, ওদিকে তো বাজনাও পড়লো, এরপর মেজ কুকির বাজনা বাজানো হয়ে যাবে, তবু তোর মেয়ের জামাইয়ের বাপ এসে পৌঁছবে না। কি করছিস তুই? ধৈর্য ধরে দাঁড়িয়ে আছিস কে জানে, আমি তো ছটপটিয়ে মরছি। আচ্ছা আমি বরং ওদিকটা গিয়ে দেখছি, কিন্তু এত দেরি হচ্ছে কেন? এত দেরি তো হওয়ার কথা নয়। হ্যাঁ হ্যাঁ যা, তাড়াতাড়ি গিয়ে দেখ। তোর তো আবার নড়তে চড়তে 7 বেলা। কিছু মনে করিস না, জামাইদের হাব ভাব থেকে না রাগে একেবারে গা জ্বলে যাচ্ছে আমার। আদিককে তারা শেষ। আরে দাঁড়িয়ে রইলি কেন, যা না। এই তো বলছি কি, সবাই যখন এসেই পড়েছেন তখন আর দেরি করে লাভ নেই। অতিথিরা আসার আগে আমরা তাহলে আমাদের উপহারের কথাটা বলি। আপনার কাছে একটা অনুরোধ ছিল বাবা মশাই। হ্যাঁ বাবা বলো না। বলছিলাম আজকে আপনি আপনার মেয়ে এবং মাকে নিয়ে আমাদের একটা গান শোনান, আমরা সবাই মিলে সেটা শুনবো। না না বাবা, তাই হয় নাকি? এই বুড়ো বয়সে আবার গান টান, আর তাছাড়া তোমাদের মাও রাজি হবেন না। আরে ঠাকুরপো, বউ রাজি আছে, এবার তুমি রাজি হয়ে যাও ভাই। আর মেজ কুকির বাজনা দিয়ে শুরু হবে।
দিদি তুমি যাও, নইলে বটটা ওর গানই গাইবেন না। বলছি শোনো না, গানই তো ঠিক ছিল, আবার বাজনা বাজানো। আরে বাবা তুই চুপ কর তো মেজো খুকি। কি রে কুমারী, আয় বাজাবি তো? ওই দেখুন বাবা মশাই, সবাই তৈরি। কি হলো জান, সবাই অপেক্ষা করছে তো। তোমরা যে কি কাণ্ড করো না, বেয়াই মশাই কি ভাবছেন বলো তো? আমার যে এত সৌভাগ্য হবে সত্যি তা তো আমি ভাবিনি বেয়াই মশাই। নিন শুরু করুন। কুমারী মা কই, সুরখানা ধরো। আসুন আসুন চৌধুরী মশাই, আসুন আসুন। আপনার বৌমার বাজনা শুনেছেন কখনো? ভারী মিঠে হাত আমাদের মেয়ের। আপনি একবারে ঠিক সময় এসে পড়েছেন। কি হলো, বসুন। শুনছেন, আপনি বেআই মশাইকে বসতে বলুন। মতো বেআই মশাইর জন্য মিষ্টি আনতে কাও। থাক, আমি এখন মিষ্টি মুখ করতে চাই না। বামশাই, আমি কুমারীকে বাজনাখানা বাজাতে বলেছিলাম। আজই আনন্দের দিনে বেয়াই মশাই, আপনার মেজো মেয়ের বিয়ের সময় আমার একটি মাত্র শর্ত ছিল যে সব গান বাজনা টাজনা চলবে না। আপনার মনে আছে নিশ্চয়? বেয়াই মশাই, বলছিলাম মনে থাকবে না কেন, কিন্তু জানেন তো বেয়াই মশাই, কুমারী শুধুমাত্র আমার জন্যই বাজাচ্ছিল। তাহলে এখন থেমে গেল কেন? এই মশাই, আজকের দিনে আমার বৌমা যদি আপনাদের জন্য কিছু করতে চায় তাহলে আমি বাধা দেবার কে?
বিয়ামশাই তাহলে আপনার কোনো আপত্তি নেই। আর আমি তো ভাবছিলাম কুমারী মা কই এসো সুরখানা ধরো। বিয়ামশাই আপনারা দয়া করে বসুন। আসুন।